হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা দূরে আছো, কাছে আছো বা দেশে আছো, দেশের বাইরে আছো, সকলকে। তো দেখো আমি এখানে কড়াইটা মানে বসিয়ে দিয়ে সবজি কাটতে গিয়ে না কড়াইটা একদম লাল হয়ে গেছে। আমি এখন উনানটা অফ করে দিয়ে ডালের বড়িগুলো ভেজে নিলাম। দেখো উনানটা অফ করে দিয়েছি। আর এখন আমি শুকনো লঙ্কা ভেজে নেব, কারণ তেলটা বহুত গরম। এখন আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। দেখো তাও ফুটছে। আর এখন আমি এখানে তেজপাতা দিয়ে দেবো। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, কিন্তু উনানটা আমার অফ করাই আছে। আর এখানে আমি এখন একটু জিরা ফোড়ন দিয়ে নেব। এখন আমি জিরা দিয়ে দিলাম এখানে। জিরা ফোড়নটা দিয়ে এখন এর মধ্যে আদা পেস্ট করে রেখেছি, মানে কুড়িয়ে রেখেছি, আদাটাকে দিয়ে দিলাম। আদাটা ভাজতে ভাজতে আমি টমেটোটা দিয়ে দিলাম। এটা ভাজতে থাকুক, তারপরে আমি উনানটা জ্বালাবো। এখানে একটা আদার মানে জল ছিল, সেটা দিয়ে দিলাম। কুড়ানোর পরে একটু আদার জল ছিল। এখন একটু নেড়ে দিচ্ছি। এখন আমি একটু পরে উনানটা আঁচ দিয়ে নেব। এখন দেখো উনানটা আঁচ দিয়ে নিয়েছি। এটা মশলাটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি লাউ কুচানো আছে, এগুলো আমি দিয়ে দিলাম। লাউটাকে দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব ফোড়নের সাথে। সব লাউগুলো দিয়ে দিলাম। এখন দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দেব। বন্ধুরা, যারা তোমরা দূর থেকে দেখছো, প্লিজ একটু কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। আমিও তোমাদের পাশে থাকবো। এখন দেখো এখানে লবণ দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে এখন আমি এটাকে একটু লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন আবার আরেকটু রেখে দেব, ভালোভাবে যাতে মজে যায়। তারপরে আমি হলুদ দেব। এখন দেখো ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পরে কিছুটা মজে গেছে। এখন আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এখন লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই কিন্তু একটু লাইক করে তারপর দেখবে। আমিও সবারটা লাইক করে তারপর দেখতে থাকি, কারণ আমরা যত দেখব ততই আমাদের ভিউজ বাড়বে, না হলে কিন্তু অন্যেরটাই দেখতে হবে। তারপরে দেখো এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে তারপরে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তোমরা যারা চিনি খাবে না তো তখন দেবে না। এখন এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। পরে আমি আরেকটু ধনেপাতা দেবো। এখন আমি এটা ধনেপাতার সাথে একটু মিশিয়ে দিচ্ছি, তাহলে একটু ধনেপাতার সেন্ট হবে। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দেখো একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমার রান্নাটা প্রায় হয়ে গেল। এখন আমি দেখো এটাকে সার্ভ করে দিলাম। এইভাবে নিরামিষ ডালের বড়ি দিয়ে বেশ ভালো লাগে লাউ ঘন্ট। তো মটরশুঁটি ছিল না, মটরশুঁটি দিলে ভালো লাগে। তো এইভাবে আমার রান্নাটা শেষ হয়ে গেল। বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এবং সবাই সবার পাশে থেকো। নমস্কার।